নমস্কার বন্ধুরা, আজকে মামস কিচেনে আমি একটা শাকের রেসিপি শেয়ার করব সবার সাথে। তো এটা হচ্ছে মেথি শাক। শীতের সিজনে তো মেথি শাক প্রচুর পাওয়া যায় বাজারে। তো আজকে বামদাদা একাটি নিয়ে এসেছিল, তো সেটাই আজকে রান্না করব। শাকগুলো বেশ ছোট ছোট, এখনও খুব বেশি বড় হয়নি, আর খুব কচি, যেহেতু ছোট গাছ এই জন্যে মানে কচি আছে শাকগুলো, একদম একদম ফ্রেশ। তো এখন আমি শাকগুলোকে ভালো করে বেছে নেব, আর তারপরে কিন্তু কুচি কাটবো। তো আমি একদম একটা একটা করে বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 বার কিন্তু মানে জল পাল্টে পাল্টে ভালো করে ধুতে হবে, নইলে এর মধ্যে প্রচুর বালি থাকে আর এই বালি কিন্তু মুখে পড়বে রান্নার পরে। তো আমি একদম 3-4 বার করে ভালো করে করে ধুয়ে এখন ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দেবো। তো গ্যাসের ওপর এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাকে অল্পই তেল লাগে। তো তেলের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন ফোড়নে। এবার ফোড়নটা একটু ভাজা করে নিচ্ছি। এখন ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি শাকগুলো অ্যাড করে দেবো। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি। শাকটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা পরিমাণ মতোই। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ, মেথি শাক একটু তেতো হয়, আর সেই তেতো স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু চিনি দেওয়া হচ্ছে। এবার যদি কেউ মনে করে যে চিনিটা দেবো না, সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু চিনি দিলে অনেকটাই আর কি টেস্টটা ব্যালেন্স হয়, কারণ মেথি শাক একটু তেতোই হয় খেতে। এখন শাক দিয়ে কিন্তু একটু জলও বেরিয়ে এসছে, আর এবার কিছুক্ষণ আমি এমনি করে ভেজে নিলেই কিন্তু আমার শাকটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, যেহেতু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি শাকগুলো, সেজন্য আর মোটামুটি 3-4 মিনিট ভালো করে আমি ভেজে নেব, তার মধ্যে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর একটু বারবার কিন্তু নাড়তে হবে, নইলে তলাটা ধরে যেতে পারে। রেসিপিটা সিম্পল, আর শীতকালেই পাওয়া যায় এই সিজনে, সেজন্যে আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম। আর একদম সত্যি খেতে দারুণ লাগে, ভাতের সাথে তো দারুণ লাগে। তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে।